একটা বিকাশমুখী লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি। সরকার ঐতিহ্যবাহী কলেজ 1967 সাল কলেজটা প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কলেজটিতে 12টা বিষয় অনার্স আছে, 9টা বিষয় মাস্টার আছে, পিলি ডিগ্রি এবং প্রাইভেট। উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট ভর্তি প্রায় 1600-র মতো। আমাদের কিন্তু ভর্তি ক্ষেত্রে অন্যান্য কলেজে অনেক আসন খালি থাকে, আমাদের কলেজে কিন্তু একটা আসন খালি থাকে না। আর না থাকার কারণে একমাত্র কলেজে সুনাম, একটা আসন খালি হলে 10 থেকে 12 জন স্টুডেন্ট দরখাস্ত করে শুধু ভর্তির জন্য আমরা নিতে পারি না। কোনো একটা ছেলে কোনো কারণে ভর্তি বাতিল পেতে করে আমরা নিতে পারি, এরপর ওয়েটিং পেয়ে 7 থেকে 8 জন থেকে যায়। তো বাংলাদেশ থানা লেভেলে মানে এর চেয়ে বড় কোনো বাংলাদেশে নাই। 2018 বিধিতে যতগুলো করে সরকারি সবার করতে 1 নম্বরে করে প্রায় 12,000 স্টুডেন্ট এই কলেজে। বাংলাদেশে অনেক জেলা লেভেল কলেজে এত স্টুডেন্ট নাই, এত শিক্ষক নাই, 101 শিক্ষক এখানে। তাহলে এই যে এতগুলো জনবল কাঠামো, মানে বিরাট জনবল কাঠামো, এদের মাধ্যমে স্টুডেন্টরা যে সার্ভিসটা পায় বা পাবে, এটা বাংলাদেশের জেলা অনেক কলেজে চিন্তা করে মানে তার ব্যান্ড ইমাজিনেশন অনেক কলেজে এইটা নাই। বিরাট ক্যাম্পাস, অবকাঠামো মোটামুটি আছে, স্টুডেন্ট ভরপুর। আমাদের কলেজে কিন্তু একটা পরিবহন সেবা আছে, যারা দূর দূরান্তের ছাত্রছাত্রী তাদের জন্য আমরা ডাবল ডেকের বাসের ব্যবস্থা করছি, তারা নিয়মিত বাসে যাতায়াত করে। তারপরে কলেজে আমাদের মূল কারিকুলামের পাশাপাশি অনেকগুলো অঙ্গ সংস্থা আছে। আমাদের হচ্ছে বিএনসিসি, রোভার, গার্লিয়ান রোভার, রেড কিচেন, তা নিয়মিত চর্চা করে। আবার মূল কারিকুলামের সাথে আমাদের একটা কারিকুলাম যেগুলো আমরা করে যাচ্ছি, মানে একটা বিকাশমুখী লক্ষ্য আমরা এগিয়ে যাচ্ছি। মূল কারিকুলামের সাথে আমরা নাচ, গান, আবৃত্তি, সাধারণের প্রতিযোগিতা, উদ্যোক্তা ক্লাব, মানে এমন কোন ক্লাব যেমন ডিবেটিং ক্লাব, আমরা ডিবেট আয়োজন করতে যাচ্ছি এখন খুব শিগগিরই। এরপর আমাদের টোটাল সাভার যে কোনো কলেজ আছে আমরা হোস্টিং করে আমরা পুরো সাভার থেকে নিয়ে যাবো ডিবেটের মধ্যে। এর মধ্যে আমরা চাই যে তথ্য ছেলে তৈরি করতে, যাতে তারা জাতীয় প্রতিযোগিতায় তারা ভালো করতে পারে। যে বিশেষের মতো পরীক্ষা যেখানে আছে আমরা কিন্তু সেই লোকটা এগিয়ে যাচ্ছি। আমরা করছি পার্থক্য, ওদের নিয়মিত বই পড়ার প্রতিযোগিতা হয়, ওখানে নিয়মিত বই পড়ার প্রতিযোগিতা। একটা বই পড়ে তারপর পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যারা ফার্স্ট হয়ে থাকে তারা পুরস্কার দিচ্ছে। তাহলে এরকম মানে মূল কারিকুলামকে আরো ত্বরান্বিত করবার জন্য বা একটা সুস্থ নাগরিক বা একটা পরিপূর্ণ নাগরিক তৈরি করবার জন্য যত রকম কার্যক্রম হাতে আমরা সব নিচ্ছি। আমাদের আজকে ছিল অনার্স ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন ক্লাস, প্রথম ক্লাস মানে নবীন শিক্ষার্থীরা আজকে প্রথম ক্লাস। আমরা বললাম বাবুরা তোমার উচ্চ শিক্ষা আজকে শুরু হয়ে গেছে, তারপরে স্কুল করে আজকে উচ্চ শিক্ষা শুরু। তো তোমরা নিয়মিত করে যাওয়া, আমাদের রুটিন আছে, রুটিন অনুযায়ী তোমরা ক্লাসে যাবা, ক্লাসে আসবে কিন্তু কাজ কিন্তু মির্জায় জানা বলেই চলবে। বললাম সততা, স্বচ্ছতা, নৈতিকতার মধ্যে থেকে জীবনযাপন করবা, সমস্ত কাজের মধ্যে দেশটা পদে থাকে। আর উচ্চ শিক্ষার সাথে কিন্তু উচ্চ মানবিকতার একটা সম্পর্ক আছে। আমরা চাই আমাদের মধ্যে মানবিকতা অবশ্যই আছে, যেহেতু উচ্চ শিক্ষা শুরু হলো এটা মাত্রা ধরে কমতে বৃদ্ধি পেতে থাকে। একটা মানবিক মানুষদেরও তোমরা হও, দেশ সমাজ তোমাদের কাছে একটা মানবিক আচরণ পায়, সবাই যেন ভালো সেবা পায়, এটার মধ্যে প্রবেশ আছে।